السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونشكره ونؤمن به ونتوكل عليه. أما بعد، بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة. وقال تعالى: ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته. وقال تعالى: الزانية والزاني فجلدوا كل واحد منهما 100 جلدة، أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মাথার উপর থেকে বিগত 16 বছরের স্বৈরাচার ব্রিটিশ সরকারকে 2024 সালে 15 আগস্টের বিপ্লবে এই দেশ থেকে তারা আমাদেরকে সাহায্য করেছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচার শাসক বাংলাদেশের গত 16 বছরে আমার কত হাজার বোন এই স্বৈরাচারের কারণে দর্শনের শিকার হয়েছে, কত হাজার মানুষ ক্ষুধার্ত মরছে, কত হাজার মানুষ চাকরির কাজ করে তারা লড়াই করতে ক্ষুধার জ্বালায় বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই স্বৈরাচারের কারণে। এই স্বৈরাচার বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশে হাজার হাজার মানুষ খুনের শিকার হয়েছে। তাদেরকে স্মরণ করবো 2009 সালে পিলখানায় 57 জন সেনাবাহিনীর কর্মকর্তাকে স্বৈরাচার খুন করেছে। এরপরে ঢাকা সপ্তাহে আমার নবীর প্রেমিক ভাইরা বাংলাদেশকে যারা স্বাধীনতা রক্ষা করার জন্য সেই ষড়যন্ত্রে গিয়েছেন, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য সেই ষড়যন্ত্রে গিয়েছেন, হাজার কোটি মানুষের হৃদয় স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকারীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সেই এরপরে আমি স্মরণ করছি 2021 সালে ভারতের পাশায় যার হাতে 11 মুসলমানদের রক্তের গ্রাম পাওয়া যায়, সেই গ্রামকে বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে যে সমস্ত ভাইরা রক্ত দিয়ে জীবন দিয়েছে। সর্বশেষ আমি স্মরণ করছি 2024 সালে 15 আগস্টের বিপ্লবে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়াতে গিয়ে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন, সেই সমস্ত শহীদ ভাইদেরকে। এই যে শেখ হাসিনা স্বৈরাচারে পুরো 16 বছরের সামান্যতম আমলনামা। এরপর আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে আরো একটি জালেমের আকীদা বিশ্বাস এই দেশে চলতে আছে। সেই জালেম জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌদুদী। এই মৌদুদী আমার আল্লাহ পাকের ব্যাপারে বলেন, যে এলাকার মধ্যে যারা ব্যভিচার দর্শনে ওই এলাকার মানুষ লিপ্ত হয়েছে, সেই এলাকার যারা হাত কায়েম করা মানে আল্লাহ তাদের উপর জুলুম করেছে। এই মৌদুদীবাদের বিরুদ্ধে মালামাই দেওবন্দিরা তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কখনো সাহস করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। বাইতুল মুকাররমের উত্তর গেটে আনোয়ার কারীম মুফতি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থাকা অবস্থায় ওখান চ্যালেঞ্জ দিয়েছেন, আসো আমি যদি তোমাদের সেই মৌদুদীবাদের বন্ধ আকীদাগুলো যদি আমি তোমাদেরকে ধরিয়ে দিয়ে তোমাদেরকে যদি ইসলামিক রাজনৈতিক দল হিসেবে যদি প্রমাণ করতে না পারি, তাহলে আমি আমার সমস্ত দলবল দিয়ে ওই বৈঠকে একসাথে তওবা করে তোমাদের দলে চলে যাব। এরপরে গত বছর 2024 সালে ফেনী বিধান ময়দানের স্বাধীন ইসলামের সম্মেলনের মধ্যে মহিবুল্লাহ বাবু দামাত বরকাতুহুম তিনি বলেছেন, জামাত ইসলাম ইসলামিক দল নয়। তাদের উভয়জনের কণ্ঠের সাথে আমি মিলিয়ে এই কথা বলতে চাই, এই আকীদাকে বাংলাদেশে যে সমস্ত ভাইরা স্বীকার করেন, লালন করেন, তারা কেউ মুসলমান বলে দাবি করার সেই সুযোগ নাই। মৌদুদীবাদের কারণে যুগে যুগে অনেক ফিতনা হয়েছে, বাংলাদেশের সবচাইতে বড় বর্তমান যুগের ফিতনা হলো এই মৌদুদীবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। লিল্লাহি তাকবীর।